বিকালের দিকে একটু মাঠের দিকে এলাম, আর সকাল থেকে মানে এখন প্রচুর কাজের চাপ, সেই জন্য ব্লগটা করতে পারিনি। মানে পুজোটা চলেই এলো, সেই জন্য ঘর মানে ঝাড়াঝুড়ি পরিষ্কার হচ্ছে আর কি। মানে কালকে থেকে ঘর ঝাড়াঝুড়ি করতে লেগেছি, একটা একটা করে সব শেষ হচ্ছে। আমি আর মা কি করতে হচ্ছে, তো সকালের দিকে রান্না বান্না সকাল সকাল চাপিয়ে রান্না বান্না হয়ে গেলে তারপর কাজকর্ম গুছিয়ে তারপর ঘরের দিকে মানে ঘরে যত পরিষ্কার করা করা সব করতে হচ্ছে। তার জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তো ভাবলাম যে বিকাল থেকে একটু ব্লগটা করি, কারণ বিকালেও মানে বাড়িতে থাকতে একটুও ভালো লাগছে না। এখন বাজে প্রায় 5টায়, কিন্তু মনে হচ্ছে না যে 5টা বাজে। বিশাল রোদের জোর, কি করব, সেই জন্য একটু মাঠের জমির দিকে এলাম। আর আপনাদের দাদাভাই দেখছি জমিতে চলে এসছে অনেকক্ষণ আগেই, একটু জমিতে কাজ করছে। সবার জমিতে কিছু না কিছু দেয়া হয়েছে, কিন্তু আমাদের জমিটা এরকম ফাঁকা পড়ে আছে। থাকতো না, বাপি যদি সুস্থ থাকতো ভালো থাকতো, আর পারে না বলি সেই জন্য এরকম। ওই যে কি দেবে গো, আজকে থেকে শুরু হয়েছে জমি চষা। এরকম কাদাতে টানতে মানে প্রচুর কষ্ট হয়, শুকনো হলে ভালো। জলের জন্যই পিছিয়ে গেল, নাহলে এতদিন আমাদের জমিতেও শাক সবজি অনেক হতো। আর সবজির দাম সবাই বলছে আমাদেরকে, মানে আমরাই কাঁচা সবজি বেশি চাষ করি, সেই জন্য সবাই বলছে সবজি দাওনি কিছু। কিন্তু এরকম পরিস্থিতি, রোজই বৃষ্টি হচ্ছে, সেই জন্য কি করব। আর জমিও শুকোতে চাইছে না, জমিটা শুকোলে তারপর এরকম চষলে ঝরঝরে হবে। আর এই যে ভিজে মাটি, কি করবে, ওই করতে হবে, না হলে আর হবে না। যা হোক করে শাক সবজিটা লাগালে টুকটাক বিক্রি করলেও অনেকটা রেহাই। মাঝখানে এগুলো যে ভাঙছে না, চষা হচ্ছে, তো চষে মাটিটা আবার ভাঙতে হবে, ভেঙে গুঁড়ো করতে হবে। এর হচ্ছে আজকে চষলাম, কালকে রোদ খাবে, ঝরঝরে হয়ে যাবে তাহলে অনেকটা। রোদ খাবে, যা রোদের তাপ, চষে দিলে তাহলে মাটিটা একটু ঝরঝরে হয়ে যাবে এখানের জায়গাটা অবধি সন্ধ্যের আগে কমপ্লিট। আর ওই দিকের গুলো এখন ফাঁকাই আছে, ওগুলো পরে এখন কিছু দেবে। এখানটা উঁচু জায়গা বলে সেই জন্য মানে দিচ্ছে আর কি। আর ওইগুলো তো নিচু জায়গা, জল জমে যায়। জমিতে মাত্র এই কলমি শাকগুলোই পড়া আছে, এই কয়েক কটা শুধু বাড়িতেই খাওয়া হয়। আর মানে ছোটো জামাইবাবু এলে সকালবেলা দিদিকে স্কুল দিতে এলে তখন ফোন করে ডাকলে দিয়ে দেওয়া হয় শাকগুলো। ওগুলো বাড়ির জন্যই আছে, ওই টুকটাক খাওয়া হয় আর কি, কিনে আর কত খাবো। জমি এখনো শুকনোই হয়নি, কাদা কাদা ভাব গোটা জমিটায়। রান্না চালাটাও বাগাতে হবে, কি অবস্থা হয়েছে একদম, অনেক দিনকার ছাওয়া। খড় আর চলবে না, এবার অন্য কিছু দিতে হবে, নয় টিন অ্যাডভেস্টার দিতে হবে। জল পড়ে কি অবস্থা হয়েছে। রাতের বেলায় মানে এখানে শিয়াল আসে, শিয়ালে শুয়ে থাকে, আর এই যে খুঁড়েছে এই যে, আর মা কী করেছে এগুলো দিয়ে দিয়েছে যাতে না শুতে পারে। ওরা থাকলেই সব খুঁড়ে খাড়ে সব দেবে। এই গাছটা কত পরিমাণের ফুল ধরেছে, তবুও সবাই নিয়ে যায় পুজো করার জন্য। আমাদের এই দিকের ধান গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে, এবার ধান ধরতে শুরু করবে। আমাদের আর ওই মাঠের দিকে যাওয়া হচ্ছে না, মানে বিকালবেলা যাবো, প্রচুর রোদ, তারপরে আবার কি বলবো, ঘাসে তো ভর্তি এখন ওইদিকে জমিতে, সেই জন্য আর ভয়ে কেউ জমিতে যাচ্ছে না। দেখাও হয়নি অনেকদিন ধরে ওই জমিটা। করলাটা কোথায় ওপরে ধরেছে, আর কিসে খেয়েছে বলো তো, ইঁদুরে? ওই যে হলুদ হয়ে গেছে পেকে, ওখান থেকে কি করে পারবে বলো তো, খেয়ে নিয়েছে কত বড় করলাটাকে। কত বড় বড় করলা ধরেছে।
ওইখানে দুটো, অনেক ধরেছে গো, ধরছে আবার ফুল ধরেছে। এই যে নারকোল গাছের নিচে থেকে একদম ওপর অবধি চলে গেছে। ওপরের গুলো কি করে পাড়া হবে জানি না, লগা টগা করে পারতে হবে। আর নিচে যেগুলো আছে সেগুলো পারা যাবে, কিন্তু আরেকটু বড় হোক তখন নিয়ে যাব। একসঙ্গে কত পেঁপে গাছের চারা এক জায়গাতেই হয়েছে দেখুন। ওই যে ওই গাছটার পেঁপেগুলো কত বড় বড় হয়ে গেছে। বাজারে নিয়ে গেলে এগুলো বিক্রি হয়ে যাবে, বলতে হবে মা বোধহয় দেখেনি। আমাদের জমিতে তো কলমি শাক দেখেছেন, আর এই দেখুন পুকুরে কলমি শাক হয়েছে কত। তো এইগুলোও খেতে ভালো, পুকুরের কলমি শাক যেগুলো ডগ ডগ, ওই যে ডগগুলো, ওগুলো নিয়ে গেলে ওগুলোও ভাজা খেতে ভালো। দেখালাম ওইটা হচ্ছে ডাক পাখি, ওরা জলেতেই থাকে পুকুরে। তো ও মানে ওই পাখিগুলোকে না খায়। কিন্তু এই গাছগুলো কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এইগুলো হচ্ছে বাকস পাতা। বাকস পাতা খেলে যাদের কাশি হয়, সর্দি হয়, মানে এগুলো খেলে কমে যায় অনেকটা, ওষুধের আর প্রয়োজন হয় না। বাকস পাতা দু রকমের আছে, এইগুলো হচ্ছে লাল, মানে ভালো করে জলে দিয়ে ফোটালে ফুটিয়ে সেই জলটাকে খেতে হবে। আর এইটা হচ্ছে লাল লাল বাকস পাতা, এইটা কাজ বেশি ভালো হয়। আর সাদাও আছে। করছি, আবার যদি বৃষ্টি হয়ে যায় কালকে আবার কি করার নেই, ওয়েদার যা খারাপ, কি করে চাষবাস হবে। মাকে বলতে হবে যে সকালবেলায় ঝরঝরে হয়ে যাবে তো সকালের দিকে, এই ঢেলাগুলো ভেঙে দিতে। দেখো এইটুকুনি সময়ের মধ্যে কত হয়ে গেল দেখো। এই যে মাটিটা প্রচুর, একটু মাটিটা এই হয় না, সামনে পুকুর, আবার তার মাটির রসটা আছে তো। তুমি একটু রেস্ট নাও, আমি দেখি পারি নাকি। মাটি যা ভিজে টানতে পারবে তো? ওরে বাবারে, ওরে বাবারে, দেখ হয়ে গেছে, দারুণ হচ্ছে। নাও নাও নাও, টাও টাও টাও, হচ্ছে হচ্ছে হচ্ছে, হবে। একটু আসেনি, আমার দ্বারাই হলো না, প্রচুর শক্ত, কি করে যে করে বাপরে, বিশাল কষ্ট এই মাঠে চাষ করা। আমি একটুও টানতে পারিনি, একটুখানি শুধু এসছে, তারপরে জানতে হয় কি করে কি টানে আর করে, আমি পারবো না। আমি বললাম একটুখানি করি দাও, চাহুক মাহুক করে, বললো করতে হবে না, সন্ধে হয়ে যাচ্ছে, দাও আমি তাড়াতাড়ি করে নিই। যে করছে, হয়েই এসছে, এই দিকটা পুরোপুরি হয়েই গেছে। মাও চলে এসছে জমিতে, জল নিয়ে এলো এক বোতল। ওই যে জমিতে সব গাছপালা সেই কাঠ ফাটগুলো পড়েছে, ওগুলো কুড়োচ্ছে। সূর্য ডুবে গেছে, সন্ধে সন্ধে হয়ে গেছে একবারে। এইখানটা পুরোপুরি একবারে চষা হয়ে গেছে। তো বাদ বাকি যেগুলো ওই দিকে এগুলো কালকে এখন করবে, যদি না বৃষ্টি হয়, বৃষ্টি হলে হয়ে গেল সব। সন্ধে সন্ধে হয়ে গেছে, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। হয়ে গেছে চষা, আজ এইটুকুই থাক। ওই যে মা আর ওনাদের ভাই ওরা সামনে যাচ্ছে, যাই এখন বাড়ির দিকে। এতক্ষণ বাইরে ছিলাম, ভালোই ছিলাম, এই বাড়িতে এলাম ঘরের ভেতর, আর কি বলবো এত গরম, এই দেখুন কেমন ঘামছি দেখতে পাচ্ছেন। মানে আমাদের ঘরটা এতই গরম যে কি বলবো, তো পাখা 1 মিনিটও বন্ধ করলে চলবে না। যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।